গত ভিডিওতে আমি নিজেকে বা একটা আধুলিকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছিলাম এবং আমরা শূন্য গতিবেগ দিয়ে শুরু করেছিলাম যখন এটা স্থির ছিল, আর একদম নিচে 100 মিটার পার সেকেন্ড বেগ ছিল। আর এটা আমরা ব্যবহার করেছিলাম পাহাড়ের উচ্চতা মাপার জন্য। আমরা বের করেছিলাম যে পাহাড়ের উচ্চতা হলো 500 মিটার। এখন আমি যেটা করতে চাই সেটা হলো, চলুন একটা সাধারণ সূত্র বের করার চেষ্টা করি। এ ধরনের একটা সমস্যা সমাধান করার জন্য সাধারণ সূত্র বের করার চেষ্টা করি। ধরি আমাদের একই জিনিস আছে, আমাদের প্রাথমিক বেগ আছে। ধরি প্রাথমিক বেগ আপনি জানেন, চূড়ান্ত বেগও দেওয়া আছে, ত্বরণও দেওয়া আছে। এখন আপনি এখান থেকে দূরত্ব বের করতে চান, তো এই তিনটা তথ্য দেওয়া আছে, আর আপনি দূরত্ব বা ডিস্টেন্স বের করতে চান। গত ভিডিওর মতো করেই আমরা এখানে এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে দূরত্বের পরিবর্তন সমান সমান হলো গড় বেগ গুণ আমরা বলতে পারি সময়ের পরিবর্তন। কিন্তু আমি শুধু এখানে সময় বলবো, কারণ আমরা সবসময় প্রাথমিক সময় 0 ধরে নেব। তাহলে গুণ সময়। আমরা জানি যে গড় বেগ সমান সমান কি? গড় বেগ হলো চূড়ান্ত বেগ যোগ প্রাথমিক বেগ ভাগ 2। তো এটাই হলো গড় বেগ। তো আমি এখানে দেখাই, এটা আর এটা একই জিনিস, আর এটা গুণ সময়। এখানে সময় কি? আপনি সময় বের করতে পারবেন, কারণ আমরা জানি আমরা কি পরিমাণে ত্বরান্বিত হচ্ছি এবং আমরা প্রাথমিক এবং শেষ বেগও জানি। তাহলে আমরা সেখান থেকে বের করতে পারবো যে কতক্ষণ ধরে আমাদের ত্বরান্বিত হতে হবে চূড়ান্ত বেগে পৌঁছানোর জন্য। অন্যভাবে বলা যায়, হয়তো আরেকটু সহজভাবেই বলা যায় যে বেগের পরিবর্তন, যেটা কিনা চূড়ান্ত বেগ এবং প্রাথমিক বেগের বিয়োগফল, সমান সমান ত্বরণ গুণ সময়। ঠিক। অথবা আপনি যদি সময়টা বের করতে চান, তবে আপনি বলতে পারেন সময় সমান সমান, আমি যদি এখানে সমীকরণের দুই পাশকে এ দিয়ে ভাগ করি, তবে পাবো VF বিয়োগ VI ভাগ A। ঠিক। এখন আমরা এটাকে এখান থেকে নিয়ে এই সমীকরণের টিকে প্রতিস্থাপিত করব। মনে রাখবেন এর সবই হলো দূরত্বের পরিবর্তন। তাহলে দূরত্বের পরিবর্তন, এই অংশটুকুকে আমি হলুদ রং দিয়ে লিখি প্রথমে, VF যোগ VI ভাগ 2, আর এই অংশটুকু আমি অন্য রঙে সবুজ দিয়ে লিখি। তাহলে পাবো গুণ VF বিয়োগ VI ভাগ A। এই সবুজ রংটা আমার বেশ সুন্দরই লাগছে, আগে কখনো ব্যবহার করিনি, কেন কে জানে। এখন উপরের অংশ দুটোকে গুণ করি। আপনি নিশ্চয়ই এদের গুণের সূত্র মনে করতে পারছেন। এটা হবে VF স্কোয়ার বিয়োগ VI স্কোয়ার, আর হর দুইটা গুণ করলে আমরা পাই ভাগ 2A। তাহলে দূরত্বের পরিবর্তন সমান সমান VF স্কোয়ার মাইনাস VI স্কোয়ার ভাগ 2A। বেশ মজার। আমি আবার এটাকে লিখি, ইনভার্ট কালার্স। তাহলে দূরত্বের পরিবর্তন সমান সমান VF স্কোয়ার বিয়োগ VI স্কোয়ার ভাগ 2 গুণ ত্বরণ। এটাকে নিয়ে আমরা একটু খেলতে পারি। আর আমরা যদি ধরে নেই যে আমরা দূরত্ব সমান সমান 0-তে শুরু করেছিলাম, তাহলে আমরা এখানে শুধু D লিখতে পারি। তাহলে ব্যাপারটা একটু সহজ হবে। আমরা দুই দিকেই 2A দিয়ে ভাগ করি, তবে আমরা পাই, আর আমি এখানে প্রাথমিক দূরত্ব 0 ধরে নিয়ে এটাকে ডেল্টা D এর বদলে D ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি 2AD। আমি এখানে দুই দিককেই 2A দিয়ে গুণ করছি, সমান সমান VF স্কোয়ার মাইনাস VI স্কোয়ার। অথবা আপনি এভাবে লিখতে পারেন, VF স্কোয়ার সমান সমান VI স্কোয়ার প্লাস 2AD। আপনার পদার্থবিজ্ঞান শিক্ষক কি শিখিয়েছে বা আপনার পদার্থবিজ্ঞান বইতে কি আছে তা আমি জানি না, কিন্তু এদের মধ্যে কোনো একটা সমীকরণ আপনার পদার্থবিজ্ঞান বইতে নিশ্চয়ই আছে। কিন্তু যে কারণে আমি আগের সমস্যাটা আগে দেখিয়েছি, সেটা হলো আমি আপনাকে দেখাতে চেয়েছি যে আপনি আসলে এই সূত্র মুখস্থ না করেও বা এই সূত্র ব্যবহার না করেও
ওই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। তবে এরকম কিছু সূত্র মনে রাখলেও সেটা কাজে দেবে। যদিও এগুলো কিভাবে এসেছে এবং কখন এদের ব্যবহার করতে হয় সেগুলো আপনার জানা উচিত। তাহলে চলুন, এখন যেহেতু এই সূত্রটা আপনি মুখস্থ করে ফেলেছেন, বা আমি তো আপনাকে দেখালাম যে এটা আপনার মুখস্থ না রাখলেও চলবে, তাহলে চলুন আমরা এটা ব্যবহার করি। ধরুন আমার সেই একই পাহাড়টা আছে এবং এটা এখন বেগুনি হয়ে গেছে। এটা ছিল 500 মিটার উঁচু পাহাড়। তাহলে এখন ওই আধুলিটা সোজা নিচে না ফেলে আমি এটাকে সোজা উপরে ছুঁড়ে মারছি। ধরা যাক পজিটিভ 300 মিটার পার সেকেন্ড বেগে, 300 মিটার পার সেকেন্ড বেগে। এখানে পজিটিভ চিহ্নটা গুরুত্বপূর্ণ, মনে আছে তো? আমরা বলেছিলাম যে নেগেটিভ হলো নিচে এবং পজিটিভ হলো উপরে, যেটা আমরা আগেই ঠিক করেছিলাম। তাহলে আসুন এই সূত্র দিয়ে, এই সূত্রের যে কোনো একটা ভার্সন ব্যবহার করে আমাদের চূড়ান্ত বেগ কত ছিল সেটা বের করার চেষ্টা করি যখন আমরা মাটি স্পর্শ করেছিলাম তখন। আচ্ছা, এটাই মনে হচ্ছে সবচেয়ে সহজ সূত্র এক্ষেত্রে, কারণ এটা আসলে চূড়ান্ত বেগটাই বের করছে। তাহলে আমরা বলতে পারি যে চূড়ান্ত বেগ vf স্কয়ার সমান সমান প্রাথমিক বেগের বর্গ। তো আমাদের প্রাথমিক বেগ কত ছিল? এটা ছিল প্লাস 30 মিটার পার সেকেন্ড, ঠিক? প্লাস 30 মিটার পার সেকেন্ড এর স্কয়ার প্লাস 2ad। এখানে a হলো অভিকর্ষীয় ত্বরণ, যেটা হলো -10, কারণ এটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এটা হলো 2 গুণ -10। আমি এককগুলো এখানে লিখছি না কারণ এখানে জায়গা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 2 গুণ -10। তাহলে এখানে উচ্চতা কত? দূরত্বের পরিবর্তন এখানে কত? আসলে দূরত্বের পরিবর্তনের ব্যাপারে আমার ঠিকভাবে লেখা উচিত, কারণ এই সমস্যার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চূড়ান্ত দূরত্ব হলো -500। প্রাথমিক দূরত্ব সমান সমান 0। তাহলে দূরত্বের পরিবর্তন হলো -500। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই? আমরা পাই vf স্কয়ার সমান সমান 900, এবং নেগেটিভ নেগেটিভ কাটাকাটি হয়ে আমরা পাই 10 গুণ 500 হলো 5000, এবং 5000 গুণ 2 হলো 10000। তাহলে vf স্কয়ার সমান সমান 10900 সমান সমান 10900। তাহলে ফাইনাল বা চূড়ান্ত বেগ সমান সমান হলো 10900 এর বর্গমূল। তাহলে এটা কত? আমি আমার বিশ্বস্ত উইন্ডোজ প্রোভাইডেড ডিফল্ট ক্যালকুলেটর বের করি, দেখি কত হয়। 10900 এর বর্গমূল। তাহলে এখানে পাই 104 মিটার পার সেকেন্ড, 104 মিটার পার সেকেন্ড। আমি এটা এখান থেকে সরাই। তাহলে আমার চূড়ান্ত বেগ হলো প্রায়, এই চিহ্নের মানে হলো প্রায় 104 মিটার পার সেকেন্ড। এটা ইন্টারেস্টিং। আমি যদি কোনো কিছু সোজা উপর থেকে ফেলি, আমার আগের প্রবলেমটাতে দেখেছিলাম যে মাটিতে স্পর্শ করার সময় তার বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড, কিন্তু এবার আমি যখন 30 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুঁড়ে মারছি আধুলিটা, যখন মাটি স্পর্শ করবে এটা তখন তার চেয়েও বেশি বেগে নামবে। আপনি হয়তো ভাবছেন এটা কেন এরকম, আপনি হয়তো কারণটা বুঝতেও পারছেন। কারণ আপনি যখন এটা উপরের দিকে ছুঁড়ে মারবেন, আধুলিটার সর্বোচ্চ পয়েন্টটা 500 মিটারেরও বেশি হবে, তাই না? এটা আগে কিছুটা পজিটিভ দূরত্বে যাবে, তারপর এটা নিচের দিকে নামা শুরু করবে। তাহলে আধুলিটা ত্বরান্বিত হবার জন্য আরও বেশি সময় পাচ্ছে। আমার মনে হয় ব্যাপারটা আপনার কাছে সহজেই বোধগম্য হচ্ছে। যা হোক, আমার এখন এটুকুই সময় আছে। পরবর্তী প্রেজেন্টেশনে হয়তো আমি এই সূত্র ব্যবহার করে আরও কতগুলো সমস্যার সমাধান করব।